Welcome back to the online class of Aman Cadet Academy. Hello dear student, how are you? Hope that you are doing well at home by the grace of Almighty. I'm very good to be here in front of you with a new video class. Today I'm going to discuss about boys. So our today's topic is going to be boys. Today I will discuss about the basic rules of changing boys. Okay, at first we have to introduce with boys. What is boys? Okay. To make this class very easy and interesting, I would like to deliver my speech in Bangla. দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি ভয়েস। তো ভয়েসটা কি? যা কোনো সেন্টেন্সের সাবজেক্টের সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা প্রকাশ করতে সহায়তা করে তাকে বলা হয় কি ভয়েস। ভয়েস কয় প্রকার? হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস আর দেয়ার? দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস। দে আর active voice and passive voice. What is active voice? Active voice কি? যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করতে পারে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল, তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। দেখো যেমন হি রাইটস a letter, সে একটি চিঠি লেখে, সে লেখে। এখানে সাবজেক্ট কি? হি সে নিজেই লেখে, সে লেখালেখির কাজটা নিজেই কাজ করে। তাহলে এই সেন্টেন্সটা আমরা বলতে পারি কি অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। কিন্তু যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করতে পারে না সেটাকে বলা হয় কি প্যাসিভ ভয়েস। যেমন a letter is written by him। এই ক্ষেত্রে দেখো লেটার চিঠি কি নিজে লিখতে পারে? নিজে লিখতে পারে না, অন্যের দ্বারা, তার দ্বারা লেখা হচ্ছে। দ্যাটস ওয়াই এই সাবজেক্ট নিষ্ক্রিয়। অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি নিজে অ্যাক্টিভ থাকে ওইটা অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট যদি নিজে প্যাসিভ থাকে, অ্যাক্টিভ না থেকে প্যাসিভ থাকে, তাহলে সেটা প্যাসিভ ভয়েস। যেমন প্যাসিভ অর্থ হচ্ছে কি নিষ্ক্রিয়। এইখানে সাবজেক্ট কি লেটার নিজে কাজ করার কোনো সক্ষমতা নেই, এই জন্য এটা কি প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা ভয়েস চেঞ্জ করতে চাও, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। দ্যাটস ওয়াই আই এম ট্রাইং টু টিচ ইউ অ্যাবাউট ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, খুব সহজে আমি উদাহরণের সাহায্যে বোঝাবো। যেমন দেখো, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টে কোনো ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি কোনো ভার্বের অবজেক্ট না থাকে তাহলে সেটি হবে কি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ দিই। এখন দেখো, দে প্লে ফুটবল, নাম্বার 2, Hena goes to school. হেনা স্কুলে যায়। দেখো এখানে দে প্লে ফুটবল, আর এখানে গো ভার্ব দুইটা। এখানে প্লে ভার্ব, এখানে হলো গো ভার্ব। তাহলে দেখো এর মধ্যে ট্রানজিটিভ ভার্ব কোনটা, ইনট্রানজিটিভ ভার্ব কোনটা, তুমি কীভাবে এটা জাস্টিফাই করবা, আইডেন্টিফাই করবা। তবে তোমাদের এটা আইডেন্টিফাই করার আগে নির্ণয় করা শিখতে হবে যে আমি সাবজেক্ট চিনব কী করে আর অবজেক্ট চিনব কী করে। ভার্বকে এখানে তো ভার্বকে কে বা কারাই দিয়ে প্রশ্ন করলে কি সাবজেক্ট পাওয়া যায়, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কি অবলিক কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে, আর কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তো এখানে দেখো যে কে বা কারা খেলে, তারা হচ্ছে এখানে সাবজেক্ট। কি খেলে? ফুটবল খেলে, তাহলে ফুটবল অবভিয়াসলি অবজেক্ট। এবং দ্বিতীয় সেন্টেন্সেও দেখো কে যায়, হেনা যায়, হেনা সাবজেক্ট। বাট যদি আমরা এখানে যাওয়াকে যদি প্রশ্ন করি কি যায়, উত্তর পাওয়া যাবে না। কি যায়? উত্তর পাওয়া যাবে না। কাকে যায়? উত্তর পাওয়া যাবে না। তার মানে কি এই গো এর কোনো
উত্তর মিলছে না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে। দ্যাটস ওয়াই এখানে কোনো অবজেক্ট, এই সেন্টেন্সের ভার্বের কোনো অবজেক্ট নেই। আগের সেন্টেন্সে অবজেক্ট আছে, এই সেন্টেন্সে অবজেক্ট নেই। সো এখানে এই প্লে হবে হচ্ছে এই প্লে, প্লে ট্রানজিটিভ ভার্ব, প্লে ইকুয়াল ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আর গোজ, এখানে গোজ আছে, গোজ হবে হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এখানে গোটা হবে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বিকজ there is no object of go. Okay, that's why go is intransitive verb, and play has object, that's why play is transitive verb. Okay, I hope that you have understood it very well, and I want to remind you that which verb has object, the verb can be changed into passive mode. অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে প্যাসিভ ভয়েস করা যাবে। ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয়, ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। তার মানে কি আমি এটাই বোঝাতে চাচ্ছি যে দে প্লে ফুটবল, এই সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো, কিন্তু হেনা গোজ টু স্কুল এই সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারবো না। ওকে, এখন আমরা পরবর্তী ধাপে যাব। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার জন্য আমাদের শর্টকাট কিছু মেথড অনেকে অনুসরণ করে, আমি একটা শর্টকাট ওয়েতে পড়ে স্টুডেন্টদেরকে টিচ দিয়ে থাকি, আমি সেটাই দেখাবো যে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে কীভাবে যাব। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার জন্য তোমরা ছোট্ট একটা সূত্র লিখে রাখবে, ও বি পি পি এস, ও বি পি পি এস, এই বিষয়টা মনে রাখতে হবে। ওতে ও ইকুয়াল অবজেক্ট, বি ইকুয়াল ভি ভার্ব, বি ভার্ব, পি ইকুয়াল পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব। আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে পারো, পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, একে আমরা V3 লিখতে পারি সংক্ষেপে, V3। আর এই পিতে প্রিপোজিশন, আমরা এখানে বাই লিখতে পারি না, কারণ সবগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলেই সবসময় বাই বসে না, অন্য প্রিপোজিশনগুলো মাঝে মাঝে ব্যবহৃত হয়। বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অন্য প্রিপোজিশন বসতে পারে। এবার দেখো এসতে সাবজেক্ট, সাবজেক্ট, আমাদের এই সূত্রটা অবভিয়াসলি আমাদেরকে এটা মনে রাখতে হবে, ও বি পি পি এস। ওকে, আরও সংক্ষেপে আমরা মনে রাখতে পারি, একটু ছন্দের আকারে যদি মনে রাখতে চাই, মজা করে যদি মনে রাখতে চাই, সেটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হয়ে হি করে হাসে, সাবজেক্ট তাই লজ্জা পেয়ে প্রিপোজিশনের কোলে বসে, অর্থাৎ পি এর কোলে বসে। অবজেক্টের পরে বসে টু বি মহাশয়, সকল প্যাসিভ ভয়েসে V3 হয়। এই বিষয়টা মনে রাখলেও তোমরা মনে রাখতে পারবে। এখন অবজেক্ট যে সাবজেক্ট হয়, সাবজেক্ট যে অবজেক্ট হয়, এইখানে একটা বিষয় আছে, যখন অবজেক্ট সাবজেক্ট হবে বা সাবজেক্ট অবজেক্ট হবে, তাহলে তাদের রূপের পরিবর্তন ঘটবে। সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেসে পরিণত হবে, অবজেক্টিভটি কী হবে, সাবজেক্টিভ কেসে পরিণত হবে। তাহলে সাবজেক্ট অবজেক্ট আমরা লিখে বুঝবো যে সাবজেক্ট যদি আই থাকে, সেটা যখন প্যাসিভ মুডে চলে যাবে কি হয়ে যাবে, আই থাকলে মি হয়ে যাবে, উই থাকলে আস হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, ইট থাকলে নো চেঞ্জ, ইটি হবে, ইউ থাকলে ইউই হবে, কোনো পরিবর্তন হবে না। আর যে কোনো নেম যদি বলি রানা, রানা একটা নাম, তা রানা থাকলে রানাই হবে। হ্যাঁ, আমরা যদি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে যাই, তখন যখন প্রোনাউনের পরিবর্তন হবে, অর্থাৎ সাবজেক্টের পরিবর্তন হবে, আই থাকলে মি হয়ে যাবে। কিন্তু যদি
প্যাসিভ থেকে অ্যাক্টিভে থাকি চলে আসি তখন মি কি হয়ে যাবে, আই হয়ে যাবে। আমাদের এটা মাথায় রাখতে হবে। এখন আমি তোমাদেরকে এই এই চারটা মনে রাখার জন্য বিশেষভাবে বলবো, এবং যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব তখন আরও কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। যেমন যে কোনো ইনডিফিনিট টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করব তখন সে কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব বহন করবে। অক্সিলারি ভার্বের ব্যবহারটা আমি একটু দেখাই। অক্সিলারি ভার্ব খুব সংক্ষেপে মনে রাখবে, টেন্স না জেনেও তোমরা করতে পারবে। উইদাউট ইউজিং টেন্স ইউ ক্যান বি এবল টু চেঞ্জ দ্য ভয়েস। ওকে, তো দেখো অক্সিলারি ভার্বের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি কাজে লাগে। যেমন যে কোনো ইনডিফিনিট টেন্স হলেই সে কী হবে, কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব নেবে। কন্টিনিউয়াস টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বটি গ্রহণ করবে। এবং কন্টিনিউয়াস টেন্স হলে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব আসবে কি, বিং। এবং পারফেক্টের ক্ষেত্রে আসবে হচ্ছে বিন। এই বি ভার্বের ক্ষেত্রে, এটা হলো বি ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য। বি ভার্ব অক্সিলারি ভার্ব, তার মানে কি এখানে আমরা ব্র্যাকেটে লিখে রাখবো বি ভার্বের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এইগুলো আসবে। এটা মনে রাখলেই, আমি যেটা শর্টভাবে ইন শর্ট আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই বিষয়গুলো মনে রাখলে যে কোনো ভয়েস চেঞ্জ করা খুব সহজেই সম্ভব হবে। সেরকম আমি একটু উদাহরণ দেই। আমি এখন 3টা টেন্সের উদাহরণ দেবো, 3টা থেকে দেবো। যেমন একটা ইনডিফিনিট টেন্স দেবো, যে কোনো ইনডিফিনিট টেন্স। মনে করো এখানে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে যাই, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ আমি আগেই দেখিয়ে ফেলেছি। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে একটু দেখাই। পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ আমি দেখাবো। যে কোনো ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেমন দেখো অ্যাক্টিভ ভয়েসকে আমরা এভি লিখতে পারি সংক্ষেপে। দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এইটাকে যদি আমরা প্যাসিভ মোডে নেই, দে প্লে ফুটবল, অবজেক্ট কি হবে, আমি বলছি OBPPS, এখানে সাবজেক্ট কি তে, কীভাবে নির্ণয় করব, প্লেকে প্রশ্ন করব কে বা কারা দিয়ে, কারা খেলে, তারা খেলে, তাহলে সাবজেক্ট কি, দে হচ্ছে, এখানে দে হচ্ছে সাবজেক্ট, প্লে ভার্ব, আর হচ্ছে দে প্লেড। আমি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা বলেছি, তাহলে এখানে প্লে না হয়ে হবে কি, প্লেড। এটা হচ্ছে ভার্ব V2, আর এখানে হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট ফুটবল, তারা কি খেলে, ফুটবল খেলে। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করেছি। এখন এটাকে যদি আমরা প্যাসিভ মুডে নিয়ে যাই তাহলে কি হবে, ফুটবল অবজেক্ট আসছে, তাহলে অবজেক্ট আগে আসবে। এই সূত্র অনুযায়ী লিখব ফুটবল। এখানে দেখো এইবার বিষয়টা বি ভার্ব আনতে হবে, ও অবজেক্টের পরেই বি ভার্ব। এখন আমি এই বি ভার্বটা কোথা থেকে আনবো, এইখানে চারটা দেখো, অক্সিলারি ভার্ব বি এর ব্যবহার। বি ইনডিফিনিট টেন্স হলে উক্ত টেন্সেরই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। যেখানে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব আমরা এখানে নিয়ে আসবো। পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কি আছে, ওয়াজ এবং ওয়ার। তো ফুটবল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে কি হবে, ওয়াজ হবে, ফুটবল ওয়াজ। তারপর পিতে কি, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে V3 প্লেড, V3ও কি প্লেড, V3টাও হবে প্লেড। এবং এর প্রিপোজিশনটা কি, প্রিপোজিশন হবে হচ্ছে বাই, আমরা বাই ব্যবহার করব। এখানে বাই, দে আছে, দে এর অবজেক্টিভ ফর্ম কি, দেম, তাহলে আমরা এখানে লিখলাম দেম। দেখো খুব ইজিলি এটা সলিউশন হয়ে গেল যে ফুটবল ওয়াজ প্লেড বাই দেম। এখন ইনডিফিনিট, যে কোনো ইনডিফিনিট টেন্স তোমরা
পরিবর্তন করবে। যদি মনে করো যে পাস্ট ইনডিফিনিট দিয়ে আমি উদাহরণ দিয়েছি, যদি মনে করো যে সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিটে থাকতো তাহলে সেটা প্যাসিভ ভয়েস কীভাবে হতো? দে উইল প্লে ফুটবল, ফুটবল উইল বি প্লেড বাই দেম। উইল বি কেন হতো? কারণ ফিউচার কন্টিনিউয়াসের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে উইল বি। ওকে, আমি আশা রাখি তোমরা এটা পারবে। এবার আমি কন্টিনিউয়াস থেকে একটা উদাহরণ দেবো, তারপর পারফেক্ট থেকে একটা করে উদাহরণ দিয়েই আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এখন দেখো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকেই একটা নিয়ে আসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমি একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ দেখব। যেমন I am writing a letter. I am writing a letter. আমি একটি চিঠি লিখিতেছি। দেখো এই সেন্টেন্সে যদি আমরা প্যাসিভ মুডে যাই তাহলে কি কন্টিনিউয়াস টেন্স। এখন আ লেটার হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে এই নিয়ম অনুযায়ী যে আ লেটার। এখন এখানে বি ভার্বের ক্ষেত্রে কি হবে? কন্টিনিউয়াস টেন্স থাকলে তার সাথে যে বি ভার্ব থাকবে তার সঙ্গে বিং যুক্ত হবে। আমি এখানে লিখেছি যে কোনো কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বের ব্যবহারের ক্ষেত্রে তার সাথে বিং যুক্ত হয়। তাহলে এখানে আর লেটারের পরে অ্যাম আছে, কিন্তু লেটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই হ্যার ইজ ইউজড ইজ। এখানে অবশ্যই ইজ ব্যবহৃত হয়। তাহলে আমরা অ্যাম ব্যবহার না করে কি ব্যবহার করব? ইজ। এবং এর সাথে কি যুক্ত হবে? একটা এইখানে দেখো বিং, একটা বিং যুক্ত করব। আ লেটার ইজ বিং রাইটিং আছে এখানে, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রিটেন। আমরা লিখব রিটেন। আ লেটার ইজ বিং রিটেন, তারপরে প্রিপোজিশন কি আসবে? বাই। এখানে আই থাকলে আইয়ের অবজেক্টিভ কেস কি? মি, তাহলে এখানে বসে যাবে মি। ভেরি ইজি টু ইট। ওকে, তো দেখো খুবই সহজ ব্যাপার এটা। এবার আমাদের আর একটা আছে পারফেক্ট টেন্স। হ্যাঁ, পারফেক্ট টেন্স দিয়ে আমি শেষ করে দেবো এটা। পারফেক্ট টেন্স আমি এখানে ফিউচার পারফেক্ট থেকে একটা উদাহরণ দেই অ্যাক্টিভ ভয়েসের। হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে এর যদি প্যাসিভ মুড করি আমরা কি হবে? দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট করব আমরা দ্য ওয়ার্ক। এখানে বি ভার্ব আসবে, তাহলে উইল হ্যাভ পারফেক্ট টেন্স থাকলে তার সাথে কি আসে? বি ভার্ব বিন আসে। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড, এটাও V3 আছে, V3 লিখে দেবো আমরা ফিনিশড। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই, হি থাকলে তার অবজেক্টিভ ফর্ম কি? হিম হয়ে যাবে হিম। So dear student, I hope that you have understood this class very well. If you have any query or questions, please phone me or write a comment in the comment box. See you once again with the advanced rules of changing voice in the next class. Till then, goodbye.